একটি পাহাড়ি জঙ্গলের ভিতরে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে কিছু সংখ্যক লোকই মাত্র বসবাস করত। মানুষের পাশাপাশি এই জঙ্গলে কিছু হিংস্র প্রাণীও ছিল। তারা প্রায় সময়ই মানুষকে আক্রমণ করত। পাহাড়ি অঞ্চল হওয়ায় তুলনামূলক এখানে অনেক বেশি বৃষ্টিপাত হয়। এখানে দোতলা একটি কাঠের বাড়িতে শ্রাবণী এবং তার পরিবার বসবাস করে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে শ্রাবণীর বাবা একটি পাহাড়ি জমিতে ফসল চাষ করেন। এই বৃষ্টির মধ্যে আজকে আর কাজ করন যাইব না। এরপরে শ্রাবণীর বাবা জঙ্গলের রাস্তা হয়ে বাড়ির দিকে রওনা দেয়। পাখিটা দেখে তো অসুস্থ মনে হইতেছে। এরপরে উনি পাখিটাকে সাথে করে বাড়িতে নিয়ে আসেন। দেখছো শ্রাবণী, এই অসুস্থ পাখিটা জঙ্গলের মধ্যে একা একা বসে ভিজতেছিল। আমি দেখেই সাথে করে নিয়ে আসছি। বাবা, এই পাখিটা তো অনেক সুন্দর। আজকে থেকে কি ও আমাদের সাথে থাকবে? এটা তো একটা তোতা পাখি। এটা আপাতত আমাদের সাথেই রেখে দাও। পরে সুস্থ হলে শহরে নিয়ে বেশি টাকা দিয়ে বিক্রি করা যাবে। অতিবৃষ্টির কারণে শ্রাবণীদের ফসলি জমি সব নষ্ট হয়ে গেল এবং আস্তে আস্তে পাখিটা সুস্থ হতে লাগলো। তোতা পাখিটা আস্তে আস্তে খুব স্পষ্টভাবে কথা বলতে লাগলো। এইটা দেখে একদিন শ্রাবণীর মা শ্রাবণীর বাবাকে বলল, দেখো পাখিটা কত সুন্দরভাবে কথা বলছে। এটা এখন শহরে নিয়ে বিক্রি করলে যা টাকা পাবো তা দিয়ে আমরা বর্ষার মৌসুমটা সুন্দরভাবে কাটাতে পারবো। আসলে পাখিটা দেখে আমার মায়া হয়ে গেছে ওর প্রতি। আমরা তো প্রত্যেক বর্ষার মৌসুমে কষ্ট করে কাটাই, এবারে না হয় আরেকটু ধৈর্য ধরেই দেখি। একদিন শ্রাবণী খেলার ছলে তার বাবাকে খুঁজতে খুঁজতে তাদের ফসলি জমির কাছে চলে গেল। বাবা তো প্রতিদিন এখানেই কাজ করে। আজকে বোধহয় সামনে কোথাও গেছে। যাই গিয়ে দেখে আসি। এই বলে শ্রাবণী গভীর জঙ্গলে প্রবেশ করলো এবং রাস্তা হারিয়ে ফেলল। দুর্ভাগ্যবশত তার তোতা পাখিটা সেদিন বাড়িতেই ছিল। কই গেছে ওই একা একা? আজকে তো ভীষণ ঝড় আইব বলে মনে হইতেছে। অনেকক্ষণ ধরেই তো দেখছি না। তুমি যাও আশেপাশে একটু দেখে আসো। ঝড় তো প্রায় আইসাই গেছে। আমি ওরে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসি। সাবধানে যেও, তাড়াতাড়ি ফিরে এসো। এই ঝড়ের মধ্যে মাইয়াটা কই গেছে? নাকি আবার বাড়িতেই কোথাও লুকায় আছে? আমি যাই, সামনে থেকে আরেকটু দেখে আসি। লাবণী যখন বাইরে কোথাও যায় সে তোতা পাখিটাকেও সাথে নিয়ে যায়, ফলে পাখিটা তাকে পথ দেখিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। তোতা পাখিটা যখন বুঝতে পারে লাবণী জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, তখনই সে জঙ্গলের দিকে উড়ে যায় এবং লাবণীকে খুঁজতে থাকে। জঙ্গলের ভিতর অনেকক্ষণ উড়াউড়ি করার পরে তোতা পাখিটা জঙ্গলের মাঝে গিয়ে লাবণীকে খুঁজে পায়। তুমি এসেছো? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও। এরপর তোতা পাখিটা উড়ে উড়ে রাস্তা খুঁজে বের করলো এবং শ্রাবণীকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তাড়াতাড়ি এসো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে যেতে হবে ঝড় হওয়ার আগে। তুমি না থাকলে আজকে রাস্তায় খুঁজে পেতাম না। আজ তোতা পাখিটা না থাকলে আমাদের কি যে বিপদ হতো। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেছে। ঠিক কইছো তুমি। আজকে যে কি হইতো আমি তা চিন্তাও করতে পারতেছি না। এরপরে লাবণীর পরিবার তোতা পাখিটিকে তাদের কাছেই রেখে দেয় এবং বিক্রি না করার সিদ্ধান্ত নেয়। Thank you for watching. Like, subscribe, and do not forget to press the bell icon.